প্রিয় ভাই বোনেরা, আজকে খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে যারা আইএলটিএস এর প্রিপারেশন নিতে চাচ্ছেন, প্রথম শুরু করতেছেন, বুঝতেছেন না কিভাবে প্রিপারেশন নেবেন, আগে কোন বিষয়গুলো ক্লিয়ার করবেন, অথবা প্রিপারেশন নিচ্ছেন আপনি এলোমেলোভাবে প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য আজকের লেসনটি যারা শুরু করতে চাচ্ছেন। অর্থাৎ আমরা আইএলটিএস এর জন্য কি কি গ্রামার পড়ব, হুম যে আমাদের আইএলটিএস এর জন্য আমরা কি কি গ্রামার পড়লে এত ব্রডলি গ্রামার পড়া কি প্রয়োজন? না, আপনি অল্প সময়ের জন্য আইএলটিএস প্রিপারেশন নেবেন, 2 থেকে 3 মাস। তো এই সময়টার জন্য যদি আপনি গ্রামার শিখে স্টার্ট করে দেন, তাহলে কিন্তু আপনি সময় নষ্ট করে ফেলবেন, ওয়েস্ট করে ফেলবেন। মানে একাডেমিকের মতো এত গ্রামার শিখা এখানে প্রয়োজন নেই। কিছু প্রয়োজনীয় গ্রামার আপনাকে শিখতেই হবে যদি ভালো করতে চান। তো এই গ্রামারগুলো শিখা ছাড়া আপনি আসলে ভালো করতে পারবেন না। তবে এটাও একটা বিষয় যে আপনি কিভাবে গ্রামারগুলো শিখছেন, আপনার ইনস্ট্রাক্টরে আপনাকে কিভাবে গ্রামারগুলো শিখাচ্ছে, আপনাকে ইফেক্টিভ ওয়েতে শিখাচ্ছে নাকি ট্রেডিশনাল ওয়েতে শিখাচ্ছে, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো গ্রামারের নাম জানলেই হবে না, সেটা শিখার পদ্ধতিও জানতে হবে, ইফেক্টিভ ওয়েও জানতে হবে। আচ্ছা, প্রথমে যে গ্রামারটা আমাদের খুব প্রয়োজন এটা হচ্ছে ভার্ব। মানে অর্থাৎ আমাদেরকে ভার্ব জানতে হবে। যেমন আমরা ইট শিখলাম, হ্যাঁ, এখন ইটের পাস্ট ফর্মটা শিখতে হবে, অ্যাট। আর পাস্ট পার্টিসিপল কি? ইটেন। এটা আপনাকে শিখতে হবে। এরকম যে ভার্বগুলো আছে, ভার্বগুলো এখন আপনি ইংলিশে তো অনেক ভার্ব আছে, সব ভার্ব শেখা শুরু করবেন না, তাহলে আপনি 1 বছরেও শেষ করতে পারবেন না। মানে অর্থাৎ আইএলটিএস স্পিকিংয়ে এবং আইএলটিএস রাইটিংয়ে যে প্রয়োজনীয় ভার্বগুলো, যেগুলো ব্যবহার হয়, যেগুলো ছাড়া আপনি কথা বলতে পারবেন না, যেগুলো ছাড়া আপনি রাইটিং করতে পারবেন না, আপনার রাইটিংয়ের জন্য, টপিক ওয়াইজ রাইটিংয়ের জন্য, স্পিকিংয়ের জন্য যে ভার্বগুলো প্রয়োজন, সে ভার্বগুলো আপনাকে শিখতে হবে। এরপরে যে গ্রামারটা লাগবে, ভার্বগুলো শেখার পর যারা এখনও স্পোকেন করতে ভয় পাচ্ছেন, রাইটিং পারেন না, রিডিংটা ভালোভাবে বুঝেন না, লিসেনিংটা বুঝেন না, তাদেরকে টেন্সটা শিখতে হবে। এখন টেন্স শিখার কিন্তু পদ্ধতি আছে। আপনি যদি ট্রেডিশনাল ওয়েতে শিখেন, যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, মানে স্ট্রাকচার শিখেন, তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। মানে এই টেন্স দিয়ে আপনাকে সেন্টেন্স মেকিং শিখতে হবে, বাংলা থেকে ইংলিশে কথা বলা শিখতে হবে, যে আপনার মনের ভিতরে একটা বাংলা আসছে, সেটা আপনি ইংলিশে এক্সপ্রেস করতে পারতেছেন। আর যদি আপনি ওই স্ট্রাকচার শিখেন, প্রেজেন্ট সিম্পল, এটা পাস্ট সিম্পল, এভাবে শিখলে একাডেমিকে পারা যায়, কিন্তু আপনি আইএলসে ভালো করতে পারবেন না। টেন্স দিয়ে আপনাকে কথা বলতে হবে, টেন্স দিয়ে আপনাকে রাইটিং করতে হবে। তাহলে এখানেও কিন্তু আপনাকে টেন্সটা কিভাবে শেখানো হচ্ছে। আর টেন্সের মধ্যে আমাদের একটা প্রধান সমস্যা হচ্ছে, আমরা সবাই বলি যে টেন্স পারি, আসলে আমরা টেন্স পারি না। কথা বলার মতো বা রাইটিং করার মতো যেভাবে টেন্সটা পারা উচিত, সেভাবে আমরা টেন্সটা পারি না, আর সে ওয়েতে আমরা টেন্সটা শিখি না। টেন্সের ভিতরে অনেক কিছু আছে, ঠিক আছে? তো এই বিষয়গুলো আপনাকে শিখতে হবে। এরপরে এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, টেন্সের আবার 2 ধরনের বাক্য আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। দুটোটাই লাগবে, একটাও বাদ দিতে পারবেন না, দুটোটাই শিখতে হবে। অ্যাক্টিভ প্যাসিভ শিখতে হবে, কখন অ্যাক্টিভ বাক্য তৈরি করবেন, কখন প্যাসিভ বাক্য তৈরি করবেন। আমাদের রিডিংয়ে প্রচুর অ্যাক্টিভ এবং প্যাসিভ বাক্য আসে, ঠিক আছে? এগুলো আপনাকে জানতে হবে। অ্যাক্টিভ প্যাসিভ না জানলে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না যারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছে। এরপরে হচ্ছে, দেখেন, আমরা যখন টেন্স শিখার পর বাক্যটাকে বড় করতে যাব, তখনই কিন্তু আমাদের দুটো ওয়ার্ডকে যখন আমরা একসাথে করতে যাব, তখন আমাদের এই যে প্রিপোজিশন লাগবে। এখন প্রিপোজিশন আপনি কিভাবে শিখতেছেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। কারণ আমি বারবার বলতেছি, এখন প্রিপোজিশন যদি আপনি মুখস্থ করেন, আসলে সেটা দিয়ে আপনি ভালো করতে পারবেন না।
প্রিপোজিশনের ইউজ জানতে হবে, যে বাক্যের মধ্যে কিভাবে ইউজ করবেন, সেটা আপনার ইনস্ট্রাক্টর আপনাকে শিখাচ্ছে কিনা সেটা খেয়াল করতে হবে। প্রিপোজিশন ছাড়া আপনি কি করতে পারবেন না, আইএলসে ভালো করা সম্ভব না, কারণ আপনি তো ইংলিশ বলতেই পারবেন না, রাইটিংই করতে পারবেন না। তো প্রিপোজিশনের ব্যবহারগুলো শিখতে হবে। এরপরে আমাদের সেন্টেন্স কানেক্টরগুলো শিখতে হবে, যে শুধু আপনি সেন্টেন্স লিখলেন বললেন আপনি ভালো রেজাল্ট করবেন না, সেটা একটা আরেকটার সাথে কানেকশন তৈরি করতে হবে। তো সেন্টেন্স কানেক্টরগুলো আমাদের শিখতে হবে। এরপরে ভোকাবুলারিগুলো আমি গ্রামারে নিয়ে আসলাম, কারণ আপনাকে ভোকাবুলারি শেখার সময় ভোকাবুলারি শিখতে হবে। টপিক ওয়াইজ ভোকাবুলারি গ্রামারের সাথে সাথেই প্রথম দিকে যখন প্রিপারেশনটা শুরু করবেন তখন আস্তে আস্তে কি করবেন, ভোকাবুলারিগুলো, ওয়ার্ডগুলো, যে আননোন ভোকাবুলারিগুলো আছে সেগুলো শেখা স্টার্ট করতে হবে। একটা কথা মনে রাখবেন, আপনি যতই টিপস জানেন, যতই ট্রিক্স জানেন, আপনি যদি ইউটিউবের সব ভিডিওকে, টিপসগুলোকে গুলে ট্যাবলেট বানিয়ে খেয়ে ফেলেন, তবু আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না যদি না আপনি এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, আপনি যদি আননোন ভোকাবুলারিগুলো শিখেন। একটা কথা মনে রাখবেন, আপনি যদি না বুঝেন, তাদের কথা না বুঝেন, বা তাদের রিডিংটা না বুঝেন, লিসেনিংটা না বুঝেন, আপনি কোনো প্রশ্নের আনসার করতে পারবেন না। তো এই জন্য ভোকাবুলারিগুলোতে ফোকাস করতে হবে, কোন ধরনের ভোকাবুলারি শিখতে হবে সেটা জানতে হবে। লক্ষ লক্ষ ভোকাবুলারি শিখলে আপনি 3 মাসে স্কোর আনতে পারবেন না। আইএলটিএস এর জন্য প্রয়োজনীয় ভোকাবুলারিগুলো আপনাকে শিখতে হবে। এটাও কিন্তু বেসিক প্রিপারেশনের মধ্যে পড়ে, গ্রামারের মধ্যে। ভোকাবুলারি শেখার সময় কিছু গ্রামার আছে, এগুলো শিখে ফেলতে হবে। যে একটা ভোকাবুলারি শেখার সময় এটা জানতে হবে যে এটা কি নাউন না অ্যাডজেক্টিভ নাকি ভার্ব। মনে থাকবে, এটা কিন্তু আপনাকে জানতে হবে। এগুলো বিষয়গুলো যদি প্রথম থেকে শেখা শুরু করেন, কথা দিলাম আপনি একটু প্র্যাকটিস করে দেখেন আমার কথাগুলো ইফেক্টিভ কি না, অনেক ইফেক্টিভ হবে। আমি বললাম আপনি আমার মতো করে প্রিপারেশনটা শুরু করেন, আমাদের আইএলস এন্ড গুকে ফলো করেন, ঠিক আছে? দেখবেন আপনি ভালো করতে পারবেন। এরপরে দেখেন, এরপরে আমাদের কিছু অ্যাডভান্স লেভেলের গ্রামার জানতে হবে, যে একটা সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স বানাতে হবে, কম্পাউন্ড বানাতে হবে। কঠিন না, ডিফিকাল্ট না, মানে সিম্পল কমপ্লেক্সের কিন্তু অনেক রুলস আছে। এত রুলস শেখার প্রয়োজন নেই, অল্প কয়েকটা রুল বেছে বেছে যদি আপনাকে শেখানো হয় তাহলে কিন্তু আপনি স্পিকিং এবং রাইটিংয়ে শিখলে হবে না, সেগুলো আপনাকে ব্যবহার করে শেখাতে হবে। যদি সেগুলো আপনি পারেন, ব্যবহার করে ইউজ করতে পারেন, বাক্য তৈরি করতে পারেন, বাংলা থেকে ইংলিশ, আপনার মনের ভিতরে একটা বাংলা কথা আসছে সেটা আপনি ইংলিশে লিখতে পারছেন, তো এই বিষয়গুলো নিয়ে কাজ করেন। যারা প্রথম দিকে আইএলটিএস এর প্রিপারেশন শুরু করছেন তারা এই গ্রামারগুলো নিয়ে কাজ করেন, দেখবেন আপনি আস্তে আস্তে অনেক ডেভেলপ হয়ে যাবেন এবং একটা ভালো রেজাল্ট করতে পারবেন। এরপরে যদি আপনার প্রিপারেশনে কোনো সমস্যা হয় আমাদের ভিডিওর নিচে কমেন্ট করেন, আমরা ওই লেসনগুলো নিয়ে আসার চেষ্টা করব। আর একটা বিষয়, এগুলো কিন্তু শিখার একটা বিষয় আছে, এই যে এগুলো একটা শিখার একটা বিষয় আছে, তো এগুলো ইফেক্টিভ ওয়েতে শিখতে হবে। ধরাবাঁধা যে ট্র্যাডিশনাল নিয়মে শিখে এসেছেন সেভাবে শিখলে কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে, আপনি ভালো করতে পারবেন না। আর আরেকটা কথা হচ্ছে, আমাদের যারা স্টুডেন্ট উইক আছেন বা মিডিয়াম লেভেলে আছেন তাদের জন্য, জিটি স্টুডেন্ট আছে তাদের জন্য আমরা আলাদাভাবে লেসন অর্গানাইজ করি। আর যারা উইক স্টুডেন্ট আছে তাদেরকে আমরা এক্সট্রা লেসন দিই। ধরেন আপনার যদি লেসন হয় সপ্তাহে 3টা, আমরা কিন্তু 6টা লেসনও দিই। যারা উইক তাদেরকে আমরা এক্সট্রা লেসন দিই। আর আরেকটা বিষয় হচ্ছে, তাদের সাথে আমরা আলাদাভাবে কথা বলি, তাদের কি প্রবলেমগুলো আছে সেগুলো যাচাই করি। জিটি স্টুডেন্টদেরকে আমরা আলাদা বেচে পড়াই, ঠিক আছে? যারা জিটি আছেন, যারা জব হোল্ডার আছেন, আপনারা পড়তে পারছেন না, আপনারা আমাদের আইএলটিএস এন্ড গুকে বেছে নিতে পারেন। আমরা আপনাদের স্বপ্ন পূরণের জন্য যত কষ্ট করা লাগে নিজের ভাইয়ের মতো পড়ানোর চেষ্টা করব। তো এভাবে আপনারা যারা প্রথম দিকে প্রিপারেশন নিচ্ছেন, এভাবে গ্রামারগুলো শেষ করেন প্রথম, পাশাপাশি ভোকাবুলারি শিখেন, আস্তে আস্তে প্রিপারেশনটা শুরু করেন। আর আমাদের এরপরে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে, সে ভিডিওগুলো দেখতে থাকেন। ইনশাআল্লাহ
আপনি ভালো করতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে আপনার একজন ইনস্ট্রাক্টরের প্রয়োজন, তাহলে অন্য ইনস্ট্রাক্টরদের সাথে কম্পেয়ার করে আপনার যদি মনে হয় যে আইএলস অ্যান্ড গো অ্যাপ্রোপ্রিয়েট ফর ইউ, দেন ইউ টেক দ্য ডিসিশন। কারণ ইউ আর ম্যাচিউর, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গুড, হোয়াট ইজ ব্যাড, সো ইউ ক্যান টেক দ্য ডিসিশন। ওকে, সবাই ভালো থাকবেন। আজকে অনেকগুলো কথা বললাম, এক্সট্রা কথা, সরি, আমার ক্লাসের মধ্যে এক্সট্রা কথা বলি না, তো আজকে অনেকগুলো কথা বললাম। সবাই ভালো থাকবেন, আপনাদের জন্যই কথাগুলো বলা। আবার আসবো কোনো একটি ইম্পর্টেন্ট লেসনে। টিল দেন, আল্লাহ হাফেজ।